আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রেজা তিনি ঝিনাইদহ ছাত্র দলের কর্তৃক দায়েরকৃত একটি পাল্টাপাল্টি বানোয়াট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল গতকালকে বিকালে এবং এই মামলার অন্য আরেকজন আসামি জনাব অয়ন রহমান খান তাকে যশোর থেকে তার অসুস্থ বাবার শিয়র থেকে তাকে ডিবি তুলে নিয়ে এসেছিল এবং তুলে নিয়ে আসার পরে লম্বা সময় তাকে গ্রেফতার করা হয়েছিল এই কথাটি তারা স্বীকার করেনি এবং গতকালকে আমরা যেটা দেখেছি খুবই অবাক করা ব্যাপার এবং আন্তর্জাতিক হিউম্যান রাইটস আইনের পরিপন্থী এবং দেশীয় আইনের পরিপন্থী হিসেবে আমরা দেখেছি জনাব অয়ন রহমান খানকে যে সময়টাতে এবং যে প্রক্রিয়ায় আদালতে উপস্থাপন করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে এবং একইভাবে জনাব তারেক রেজাকে যে সময়ে এবং যে প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়েছে সেটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওই সময়ে তিনি কোনো আইনজীবী তাকে রিপ্রেজেন্ট করতে না পারেন। এটির আমরা নিন্দা জানাচ্ছি, যে কারণে গতকালকেই আমাদের আইনজীবী যারা এখানে নিয়োজিত ছিলেন তারা জনাব তারেক রেজা এবং জনাব অয়ন রহমান খান তাদের পক্ষে জামিনের আবেদন করতে পারেননি। এছাড়াও আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন যে জনাব তারেক রেজাকে যখন গ্রেফতার করা হয় তখন যারা গ্রেফতারকারী কর্মকর্তা ছিলেন তারা তার সাথে অবমাননাকর আচরণ করেছেন এবং তাকে হেনস্থা করেছেন, যেটা কোনো নাগরিকের জন্যই একটি অসম্মানজনক ব্যাপার। আমরা একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র নির্মাণ করতে চাই, সেটির জন্য এই পদক্ষেপটিও আমরা নিন্দা জানাচ্ছি। এরপরে এই দুইজনের জন্যই জনাব তারেক রেজা এবং জনাব অয়ন রহমান খান দুজনের জন্যই আজকে আমরা ম্যাজিস্ট্রেটের বরাবর তাদের জামিনের জন্য আবেদন করি এবং শুনানি অনুষ্ঠিত হওয়ার পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুধুমাত্র জনাব তারেক রেজার জামিনটি মঞ্জুর করেন এবং জনাব অয়ন রহমান খানের জামিনের আবেদনটি নামঞ্জুর করেন। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই মামলায় আরও একজন আসামি জনাব আশিক, তাকেও আমরা জানতে পেরেছি, তাকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু তাকে এখনও পর্যন্ত বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়নি। তা আমরা এটিও আশ্বস্ত করছি যে আমরা আশাবাদ রাখছি যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে জনাব তারেক রেজা এবং অয়ন রহমান খানের ক্ষেত্রে যে প্রোডাকশনের সময় তাদেরকে আইনজীবী বঞ্চিত করা হয়েছে এটি যেন না হয় এবং আজকে আমরা ঢাকা থেকে যে আইনজীবী টিম এসেছি এবং আমাদের এখানকার যে স্থানীয় আইনজীবী মহোদয়বৃন্দ রয়েছেন, আমরা আজকে সবাই জনাব আশিককে আদালতে উপস্থাপন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব যাতে তিনি কোনোভাবেই প্রতিনিধিত্বহীন অবস্থায় না থাকেন এবং আজকেই আমরা তারও জামিনের শুনানির চেষ্টা করব।